হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমি মিনি সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছিলাম। আজকে সেই সম্পর্কে বিস্তারিত থাকছে। যারা কুয়াকাটাতে ঘুরতে আসবেন তারা একবার হলেও মিনি সুইজারল্যান্ডে ঘুরে যাবেন। মিনি সুইজারল্যান্ডে আসতে হলে অবশ্যই আপনাদের বাইক ভাড়া করতে হবে, কারণ বাইকে আসলে অনেকটা সহজ হবে। বাইক ভাড়া অনেক বেশি চাইবে, কিন্তু আপনারা একটু দামাদামি করে নেবেন। আমি ফিক্সড করেছিলাম 800 টাকা, তবে আমার আসা যাওয়া নিয়ে সবকিছু মিলিয়ে 1000 টাকার উপরে খরচ হয়ে গিয়েছে। আসা যাওয়া মিলিয়ে প্রায় 3 ঘন্টার মতো টাইম লেগেছে আমার। অনেকেই আছেন গঙ্গামতির চর পর্যন্ত এসে ওইখান থেকেই ঘুরে চলে যান, তবে এই ভুলটা না করে গঙ্গামতির চর থেকে নৌকা পাড়ি দিয়ে তারপরে ওই পারে গেলে আপনি অতিথি পাখি দেখতে পাবেন, আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন। এই যে ধরেন, আপনার ভাগ্যে থাকলে আপনি লাল কাঁকড়াও দেখতে পারবেন। সবশেষ আপনার স্বপ্নের মিনি সুইজারল্যান্ডও আপনি ঘুরতে পারবেন। গাইস, আমরা যেদিন কুয়াকাটাতে গিয়েছি সেদিন থেকেই কোনো রোদ ওঠে নাই এবং এত এত শীত পড়তেছিল, শীতে পুরো জমে যাচ্ছিলাম। তারপরে অনেক কষ্ট করে এখানে আসছি। আসার পরেই দেখতে পেলাম এখানে লোকেরা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল। আমি আর বাবু দুজনেই একটু তাপ নিয়ে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল আমি বরফ হয়ে গিয়েছি। তারপরে গরম গরম চা খেয়েছি, বাবুকেও দিয়েছি। মিনি সুইজারল্যান্ডের পুরো জায়গাটা ভীষণই সুন্দর, আপনার আসলে অবশ্যই ভালো লাগবে। তবে এখানে যদি রোদ থাকতো হয়তো বা আরো সুন্দর লাগতো। কোনো রোদ ছিল না। এটা হচ্ছে বিকেলের ভিডিও, তবে মনে হচ্ছে আমরা খুব সকাল সকাল এসেছি। আসলে না, ওয়েদারটা ভীষণ খারাপ ছিল। আমার তো মনে হচ্ছিল বৃষ্টি হবে, খুবই ভয়ে ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি হয়নি। কিন্তু গাইস, আমার আর বাবুর অনেক বেশি ঠান্ডা লেগে গিয়েছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।